ঘরে একটা চালও নাই যে রান্না করব। তাহলে কি আজকে না খেয়ে থাকতে হবে? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকে ঘরে রান্না করার মতো কোনো চাল নেই। আসলে আমি হলাম একটা ভুলো মনের মানুষ। চাল যে ফুরিয়ে গেছে সেটা বলতেই মনে নেই। সকালে উঠে দেখতেছি রান্না করার মতো কোনো চাল নেই। এদিকে মাংস বের করে মাংস কষানো শুরু করে দিয়েছি। আর ভাবতেছি মাংস তো রান্না করতেছি, খাবো কি দিয়ে? আর এই সকালবেলা যদি বলতে চাই যে ঘরে চাল নেই, তাহলে বেধরম একটা পোকা খাইতে হবে। আর বাইরেও যে যাবে তার মতো পরিবেশ নেই। সকাল থেকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে বাইরে যাওয়ার মতো কোনো পরিবেশ নেই, আর দোকানপাটও হয়তো খুলে নেই এত সকালবেলা। তো চট করেই মাথায় একটা বুদ্ধি চলে আসলো, ঘরে ভাতের চাল নাইতে কি হয়েছে, ঘরে তো পোলাইয়ের চাল রয়েছে। তো যেইভাবে সেই গ্যাস আমি চটজলদি মাংসটা একটু হালকা কষিয়ে নিচ্ছি, আর এইদিকে চালগুলো ধুয়ে আমি পানি ঝরতে দিয়েছি। তারপরে আমি আরেকটা প্যান চুলায় বসিয়ে দিয়েছি। মাংসটা নামিয়ে সেখানে একটু হালকা তেল দিয়ে বাদাম দিয়ে দিচ্ছি। ঘরে বাদাম ছিল আর কিশমিশ ছিল। বুঝতেই তো পারতেছেন যে কোনো রকম প্রস্তুতি ছাড়াই বিরিয়ানি রান্না করতে চলে গেছি। তা ঘরে যা আছে তা দিয়েই আমি রান্নাটা করে নেব আজকে, যেন বোকা খাইতে না হয়। আর যেহেতু বললাম বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, তাহলে বিরিয়ানি খাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো আমি বাদাম কিশমিশগুলো ভেজে নিয়ে সেখানে কিছু গোটা মশলা দিয়ে দিয়েছি। তারপরে চাল ধুয়ে রাখা চালগুলো দিয়ে ভালোভাবে চালগুলোকে একটু ভেজে নিচ্ছি। আসলে একটু বুদ্ধি না খাটিয়ে চললে কিন্তু অনেক বকা শুনতে হইতো, কারণ আমি প্রতিনিয়ত এই কাজটাই করি। আমার একটা জিনিস বলতে চাইলে আমি অন্যটা ভুলে যাই, আর ভুলে যাওয়ার কারণে অনেক সময় অনেক বিপদে পড়ি। বুদ্ধি খাটিয়ে আমি সব বিপদকে আজ পর্যন্ত ট্যাকেল দিয়ে আসছি, এবং আজকেও সেটাই করলাম। ঘরের ভিতরে যা যা উপকরণ ছিল সেইটা দিয়েই আজকে আমি বিরিয়ানিটা রান্না করতে চলে আসছি। এই তো আমার চালগুলো মোটামুটি ভেজে নেওয়া হয়ে গেছে। এখন কষিয়ে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন একটু সুন্দরভাবে একটু মাংসগুলোর সাথে চালটা মিক্স করে নিচ্ছি। নেওয়ার পরে আমি আগে থেকে চুলার উপরে গরম পানি বসিয়ে রেখেছিলাম। এখন আমি এই চালগুলোতে সেই গরম পানি দিয়ে দিলাম। যতটুকু চাল তার থেকে ডাবল পানি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ভালোভাবে মিক্স করে নিয়ে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপরে একটু ঢাকনাটা খুলে আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। এবং বাড়িতে গুঁড়ো দুধ ছিল, আমি 1 প্যাকেট গুঁড়া দুধ গুলিয়ে এখানে বিরিয়ানিতে দিয়ে দিলাম। দেওয়ার পরে আরেকটু ভালোভাবে মিক্স করে দিয়েছি এবং 1 চামচ চিনি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্স রাখার জন্যে। তো সবগুলোকে ভালোভাবে মিক্স করে দেওয়ার পরে আমি এখন মিডিয়াম লো হিটে এটাকে সেদ্ধ করে নিব, যতক্ষণ না সেদ্ধ হয়ে যায়। মোটামুটি আমার রান্না শেষ। এখন আমি একটু জিরে গুঁড়া দিয়ে দিলাম, যেহেতু বাড়িতে কোনো বিরিয়ানি মশলা নেই এবং কোনো রকম প্রস্তুতি ছাড়াই আমি বিরিয়ানি রান্না করতে চলে আসছি। তো বাড়িতে থাকা যেসব আছে সেগুলো দিয়েই আমি মোটামুটি সেরে ফেলেছি। এই তো দেখেন আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন একটু ঢাকনা দিয়ে আমি দমে রেখে দেবো। দমে রাখার সময় ভুলে গেছিলাম একটু কাঁচামরিচ দিয়ে দিই, তাহলে ফ্লেভারটাই অনেক সুন্দর আসবে। রান্না শেষে কাঁচামরিচটা দিলে কাঁচামরিচের ফ্লেভারটা আসে, তো আমার কাছে অনেক ভালোই লাগে। এখন আরেকটু নেড়ে চেড়ে মরিচগুলোকে আমি ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। এর গরমেই এই মরিচটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো মাশাআল্লাহ শেষ পর্যন্ত আমার রান্না শেষ। এই যে আমি বেড়ে নিচ্ছি, আর কি বলবো, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, খাইতে এত বেশি মজা হয়েছিল। যদিও ঘরের ভিতরে কোনো স্বল্প উপকরণে আমি রান্না করেছি, তবে আমার কাছে মনে হয়েছে যে হোটেলের থেকে অনেক বেশি টেস্ট হয়েছে। তো আপনারাও এভাবে ট্রাই করতে পারেন বাসায়। ধন্যবাদ।